কিছু কিছু খাবার আছে যেগুলো বাজার থেকে কিনে এনে আসলে স্বস্তি কিংবা শান্তি কোনোটাই মেলে না। খেতে গেলেই কেন যেন মনে হয় খাঁটি তো। তো আজকে এই প্রশ্নের উত্তর এড়াতে আপনাদেরকে তৈরি করে দেখাবো বাড়িতেই খাঁটি গাওয়া ঘি, একদম নির্ভেজাল। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে ঘি তৈরি করে দেখাবো, আর সেই জন্য চলে এসেছি একদম মূল রেসিপিতে। দেখতেই পাচ্ছেন এখানে আমি দুধের মালাইটা ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ডারে। বেশ কিছু দুধের মালাই আমি ফ্রিজে রেখেছিলাম, এবং সেটা অবশ্যই ডিপ ফ্রিজে। আমি আপনাদেরকে স্যাম্পল হিসাবে খুব অল্পই তৈরি করে দেখাচ্ছি। এটা চাইলে আপনারা বেশি করে তৈরি করে নিতে পারেন, কোনো প্রবলেম নেই। তো দেখতেই পাচ্ছেন আমি দুধের মালাইটা কিন্তু ব্লেন্ড করে নিয়েছি খুব ভালো করে। খুবই দ্রুত এটা ব্লেন্ড হয়ে যায়, কোনো সমস্যা নেই। আর এখন আমি ফ্রিজে রাখা ঠান্ডা বরফ পানিতে একদম এই দুধের মালাইটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এতক্ষণও যারা সাথে আছেন ছোট্ট করে কিন্তু একটা লাইক দিয়ে ভিডিওটি কমপ্লিট করে নিতে পারেন। আর সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনে কিন্তু একটা ক্লিক দিয়ে দিতে পারেন। বিশেষভাবে আপনাদেরকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। অবশ্যই অল অপশনটা ক্লিক দিয়ে রাখবেন, তাহলে সকল ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আপনারা সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন। এরকম অনেক ভিডিও আমার চ্যানেল দেওয়া আছে, চাইলে সেখান থেকেও ঘুরে আসতে পারেন। তো বন্ধুরা, বকবক না করে মূল রেসিপিতে চলে এসেছি, দেখাচ্ছি সব কিছু, আবারও বলছি সব কিছু। তো দেখতেই পাচ্ছেন ঠান্ডা পানিতে বদলে বদলে পানিটা আমি বেশ কবার ধুয়ে নিয়েছি। অবশ্যই এই কাজটা করবেন ঘি বানানোর আগে, তাহলে ঘিটা হবে একদম অথেন্টিক স্বাদের। ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে ঘিটা এরকম একটা কড়াইয়ের মধ্যে আমি ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি। 3 থেকে 4 বার আমি ধুয়ে নিয়েছি পানি বদলে বদলে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখন আমি কড়াইয়ের মধ্যে তুলে নিয়েছি। এখন আমি এই কড়াইটাতে করেই জাল দিব। এই কড়াইটাতে নেওয়ার কারণে এই কড়াইটা নন স্টিকের চাইতেও খুবই ভালো। এটাতে পুড়ে লাগবে না। ঘি তৈরির সময় এরকম কড়াই আপনারা সিলেক্ট করবেন। ঘি কিন্তু তৈরি করতে করতে অনেক সময় পুড়ে লেগে যায় নিচের দিকটা। তো সেই ঝামেলা থেকে এড়িয়ে বাঁচার জন্য বা এড়িয়ে চলার জন্য এরকম একটা কড়াই বা পাত্র আপনারা অবশ্যই নেবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন গ্যাস অন করে দিয়েছে, আর খুব দ্রুত সব কিছু মেল্ট হয়ে যাচ্ছে। অল্প ঘি তৈরি করছি, তাই খুব বেশি সময় কিন্তু লাগবে না। আপনারা যখন বেশি করে ঘি তৈরি করবেন তখন একটু সময় লাগবে, এটাই তো স্বাভাবিক। তো বন্ধুরা, ঘি তৈরির প্রসেস কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আর সুন্দরভাবে যে তেলের মতো আসছে ওইটাই আসলে ঘি। যারা পাকা রাঁধুনি আছেন তারা তো জানেনই, তাদেরকে বলে দিতে হবে না। তবে যারা নতুন রাঁধুনি আছেন, আমার এই রেসিপিটা বা আমার এই ভিডিওটা আজকে তাদের খুব উপকারে আসবে। এরকম করে তারা কিন্তু তৈরি করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন আমি চামচ দিয়ে অনবরত নেড়ে দিচ্ছি। তো এরকম করে নাড়তে হবে। আর এই যে দেখুন ছানার মতো এটা আলাদা হয়ে গেছে, আর ফ্রেশ যেটা ঘি, একদম সলিড ঘি, সেটা কিন্তু উপরে তেলের মতো ভাসছে। আর এই ঘিটাই আমি নেব। আর এই যে দেখুন একটু বাদামি করে জাল দিয়ে নিতে হবে। এখন গ্যাসের চুলাটা আমি অফ করে দিয়েছি, কিন্তু ঠান্ডা হতে হতে সেটা আরও একটু গাঢ় হয়েছে, দেখতেই পাচ্ছেন কালারটা। তো সমস্যা নেই, এটা এখন সুন্দরভাবে আমি রেখেছি একটু ঠান্ডা হওয়ার জন্য। এই যে যখন হাত দিয়ে কড়াইটা ধরতে পাচ্ছি ঠান্ডা হয়ে গেছে, তখন একটা বাটিতে আমি ঘিটা ঢেলে নিচ্ছি। আর দেখুন কত সুন্দর একটা কালার এসেছে, ন্যাচারাল কালার। এটা কিন্তু এত সুন্দর কালার, বাজারের ঘিগুলোতে এরকম কালার খুব কমই আসে। দেখায় একটা, আপনাকে দিবে আরও একটা ধরিয়ে হাতে। তো যাই হোক, অনলাইন থেকে কিংবা বাজার থেকে না কিনে বাড়িতেই এরকম ফ্রেশ ঘি তৈরি করে নিঃসন্দেহে পরিবারের সবাইকে নিয়ে উপভোগ করতে পারেন বা এনজয় করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল ঘি তৈরির ছোট্ট একটা রেসিপি। আর এই ঘি দিয়ে আমি কি বানালাম সেটাও আজকে দেখুন, থাকছে আরও একটা রেসিপি। এই যে আমার বাড়ির গাছের এই কদুটা বুড়ো হয়ে গিয়েছিল, তাই আজকে এই কদুটা দিয়েই আমি আপনাদেরকে মোরব্বা তৈরি করে দেখাবো। আর এমন করে মোরব্বা তৈরি করে দেখাবো, এই মোরব্বাটা না হবে আপনাকে কেচিয়ে নিতে, না হবে চুনের পানিতে ভিজিয়ে রাখতে। একদম ইনস্ট্যান্ট মোরব্বা, ঝট করে মন চাইবে আর এরকম করে বানিয়ে নিতে পারবেন। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু এগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর এই লাউটা কিন্তু বুড়ো হয়ে গিয়েছিল, ভেতরের দানাগুলো আমি বিচিগুলো আর কি রেখেছি জাত হিসেবে, মানে আবারও আমি ওই বিচিগুলো থেকে চারা তৈরি করব। আর এই যে কদুটা কিন্তু এরকম হয়েছে। আর এখন ওই যে ওই কড়াইয়ের মধ্যে একটুখানি ঘি দিয়েছি, তার সঙ্গে আরও একটু দিয়ে দিলাম আপনাদেরকে। আসলে ঘির কালারটা প্রথমে যখন দিই তখন কেমন ছিল, তো একটু সাদা এলাচ থেতো করে দিয়েছি গোটা তিনেক, তার মধ্যে কদুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে। চাল কুমড়োর আমরা মোরব্বা অনেকেই খেয়েছি, কিন্তু অনেকেই কিন্তু এই ছাঁচি কদুর মোরব্বা খেয়ে খায়নি।
তো আজকে কিন্তু যে রেসিপিটা দেখাচ্ছি এই রেসিপি ফলো করে আপনারা ছাঁচি কদুর মোরব্বা খেতে পারেন, নিঃসন্দেহে খুবই সুস্বাদু। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি এগুলো কিন্তু ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি। আমি কিন্তু বন্ধুরা এই রেসিপিটা আজকে তৈরি করে দিয়েছি, আমার বাড়িতে সবাই ভীষণ পছন্দ করেছিল। আজকে আরও একটা ভিডিও ধারণ করব রেসিপির, সেটা অবশ্যই মিষ্টি কুমড়া দিয়ে হবে। আগামীকাল সেই রেসিপিটি দিব আমার চ্যানেলে, তো আপনারা দেখতে পারেন, খুব সুন্দর ইউনিক একটা রেসিপি দিব। তো বন্ধুরা যারা আমার চ্যানেলটি আজকে নতুন ভিজিট করছেন চাইলে কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিতে পারেন। অল অপশনটা অবশ্যই সিলেক্ট করবেন, আপনাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করছি দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। নিত্য নতুন ভিডিও তাহলে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি ধন্যবাদ। তো দেখতে পেলেন হালকা একটু যখন গোল্ডেন কালারের মতো দেখা যাচ্ছে তখন কিন্তু আমি কুমড়োগুলো নামিয়ে নিয়েছি বা কদুটা নামিয়ে নিয়েছি। এখন এখানে আমি 1 কাপ চিনি দিয়েছি, তার বেশি আর চিনি দিব না। আর একটুখানি পানি দিয়ে সুন্দরভাবে ওই ঘিয়ের মধ্যে চিনিটা নাড়িয়ে নিচ্ছি। আর এই যে কিছুক্ষণের মধ্যে এরকম ফেনা ফেনা হয়ে চিনির শিরাটা একটু ঘন হয়ে আসবে। আমি শিরাটা ঘন করেই দিতে চাইছি, কারণ ঘন করে দিচ্ছি এই জন্য যে একটু সময় সংক্ষেপ হবে আমার, তাই। আর এই যে একটা ঠান্ডা বাটিতে দেখাচ্ছে আমি কি পর্যায়ে দিয়েছি। এই যে এরকম একটু ফেনা ফেনা হয়েছে, বাটিতে দিলে এরকম হয়ে যাচ্ছে, এই যে সুন্দর হয়ে যাচ্ছে, হাতে নেওয়া যাচ্ছে। তো এই পর্যায়ে আমি কদুটা দিয়ে দিয়েছি, ভেজে রাখা কদুটা এখন দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করব। বাড়তি কিছুই দিতে হবে না এই রেসিপির জন্য, এটুকুই এনাফ। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটা চিনির মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একটু পানি কাটার মতো হয়ে যাবে, একটু পাতলা হয়ে যাবে মিশ্রণটা। ভয়ের কিছু নেই, সেটা আবারও খানিকক্ষণ জাল দিয়ে নিতে হবে। এখন বলছি মোরব্বা কেন চুনের পানিতে ভেজানো হয়। চুনের পানিতে ভেজালে মোরব্বাটা শক্ত হয়, একটু কচকচে হয়। তো আমি যেহেতু চুনের পানিতে ভেজাইনি তাই শিরাটা ঘন করে নিয়ে আমি মোরব্বাটা দিয়েছি, তা না হলে যদি গলে যেত তাই। তো বন্ধুরা দেখতেই পেলেন এখন আমি কিন্তু নামিয়ে নিয়েছি। আর এই যে ঠান্ডা হওয়ার পর এই যে একটা সার্ভিং বলে সার্ভ করে দিয়েছি। দুর্দান্ত মজার হয়েছিল, একবার মুখে দিলে আপনি হাতটা কিছুতেই থামাতে পারবেন না, বারবার আপনাকে খেতে মন চাইবে। এতটাই মজার, এতটাই টেস্টি। সো বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন লেগেছে। তো বন্ধুরা এই ছিল আজকের রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে যেন ভুলবেন না। আর সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, আবারও বলছি। তো আজকে এখানেই বিদায় নিতে চাইছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।